অনেকের বাবা আমি থটস অফ বিলাল, অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে। আমার লাল শার্টটা এই যে শার্টটা বিক্রি করে দিব। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশের দুই কন্টেন্ট ক্রিয়েটর থটস অফ বিল্লাল ভার্সেস ওমর অন ফায়ারের মধ্যে আবার তোলপাড় শুরু হয়ে গেছে। কি তোলপাড় শুরু হয়েছে তে চলুন ভিডিওটি দেখে আসি। করে দিব বিক্রি টাকাটা একটা ফ্যান ফলোয়ারকে দিয়ে দিব। থটস অফ বিল্লালের গায়ে যে লাল শার্টটি দেখতে পাচ্ছেন, এই শার্টটি সে বিক্রয় করে দিতে চায় এবং এইটা নিয়েই তাদের মধ্যে এই তোলপাড়টা শুরু হয়ে গেছে। বর্তমান থটস অফ বিল্লাল নিজেকে কি মনে করছে? সে কি মেসি, রোনালদো নাকি হামজা চৌধুরী? আমি থটস অফ বিলাল, অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে। থটস অফ বিল্লাল নিজেকে কন্টেন্ট জগতের আব্বা বলে মনে করছে এখন। ওমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, জনপ্রিয় একজন টিকটকার এবং খুব জনপ্রিয় একজন ইউটিউবার। থটস অফ বিল্লালের সাথে ওমরের লাগলো কেন, কি কারণে জানেন? লাগলো কারণ থটস অফ বিল্লাল একটা বই লিখেছে হৃদয় ভাঙার গর্জন, আর ওই বইটাই ওমর অন ফায়ার লিখেছে শয়তান ধরার গর্জন। আমার আব্বু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে, দেখো $4,203, $5,04,000 টাকা। থটস অফ বিল্লাল ফেসবুক থেকে মনিটাইজেশন না পেয়েও 5 লাখ টাকা একটা ভিডিও থেকে ইনকাম করেছে। এই কারণে থটস অফ বিল্লাল ওমরকে চ্যালেঞ্জ দিয়ে বলছে যে আমার সাথে লাগতে এসো না, এবং থটস অফ বিল্লালের সাথে একটা ভিডিও বানাতে হলে তাকে 10,000 টাকা দিতে হবে। না, ভিডিও বানানোর জন্য 10,000 আর বইয়ের জন্য 1,000। সময় থাকতে ভালো হন বিল্লাল ভাই, একটা বইয়ের দাম যেখানে 100 টাকা সেটা আপনি নিচ্ছেন 1,000 টাকা। ওমর কি বলে দেখুন। ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবে খেলো আমার লগে তা পারবো না, তাহলে টিকটকে, কারণ টিকটকে আইটা ভিডিও বানাই লবি। বন্ধুরা এইবার কমেন্ট করে জানিয়ে দিন যে আপনি কার ভিডিও দেখতে ভালোবাসেন, ওমর অন ফায়ার নাকি থটস অফ বিল্লাল। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন।